আমি যখন অসুস্থ থাকি তখন কিন্তু আমার মনে একটাই চিন্তা থাকে কখন সুস্থ হব আর কখন নিজের কাজে ফিরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমি আজকের ভিডিওতে আমার সারাদিনের টুকটাক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে আসলে একা একা আর ভালো লাগছে না। সারাদিনই একা থাকতে হচ্ছে। শ্বশুর হসপিটালে দেখে সবাই হসপিটালে যাওয়া আসা করছে। আর আমি কিন্তু শ্বশুরকে দেখতেও যেতে পারিনি, কারণ আমারও ঠান্ডা লেগে জ্বর চলে আসছে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে একা একাই আছি, পরীক্ষা চলছে। আর এই সকালবেলা থেকেই শুরু করি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই জানেন সকালে থেকেই আমি ভিডিওটা শুরু করি। সকালে আজকে এই একটা সবজি রান্না করলো আমার শ্বশুর। আমার শ্বশুর এই সবজিটা খেতে চেয়েছে। আর এই যে মুরগি রান্না চুলার মধ্যে এখনও কাচকি মাছটা হাতে মেখে আমি বসিয়ে দিয়েছি। আর এই যে কাচকি মাছ শেষের দিকে হয়ে যাচ্ছে। এখন আমি চা নাস্তা খেয়ে বের হয়ে যাব স্কুলের জন্য। আমার মেয়েকে আনতে যাব, আর এনে বাকি কাজ যা থাকে করে নেব। আর যাওয়ার সময় কিরকম রোদ আসলো, অনেক রোদ রাস্তায়। আর যেতে যেতে চিন্তা করছিলাম আসলে আজকে চলে আসার কথা আমার শ্বশুরের বাসায় নিয়ে। তো আজকে হয়তো চলে আসবে। আর আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর বিকালবেলা যদি নাও আসে, সন্ধ্যার সময় চলে আসবে। আর বিকালে তো আসলো না। আর এই যে বাসায় আসতে আসতে মেয়ের হঠাৎ করে বায়না ধরলো সে আর বাসার খাবার খাবে না, আজকেও সে বাইরের কিছু একটা খাবে। তো মেয়েকে নিয়ে আবার গেলাম চিকেন আনতে। তো চিকেন খাবে। আর এখানে স্কুলের বাচ্চা আরও আছে, ওরাও কিনতে আসলো। আসলে সব বাচ্চারাই মনে হয় এরকম করে। আর বিকালবেলা চা নাস্তার জন্য কি করব, আজকে যেহেতু কেউ নাই, আমারও মুখের রুচি একদমই খারাপ। তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এরকম চাপটির মতো বানিয়ে নিলাম। আর ময়দা দিয়েই কিন্তু আমি এটা করে নিলাম। ময়দা সাথে হলো কাঁচামরিচ, পেঁয়াজ, একটু চিনি দিয়েছি, লবণ দিয়ে এরকম করে করে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য গরম গরম। আর এরকম কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় আসলে করি না, মাঝে মাঝে যখন মনে হয় তখন এরকম করে নিই। তো মনে করলাম আজকে যেহেতু ভালো লাগছে না, মুখের রুচিটাও ভালো লাগছে না, তো এটাই খেতে ভালো লাগবে চা দিয়ে। আসলে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর কাজে ফিরে আসার কথা যেটা বললাম, আসলে কাজে ফিরে আসার কথা মানে সবার লাইভে যেতে পারছি না, সবার সাথে ওভাবে যোগাযোগও করতে পারছি না, যেহেতু আমরা ব্লগার সবাই সাথে কন্ট্যাক্টে থাকতে হয়। আর পেজে ভিডিও দেখা থেকে শুরু করে সব রকম কাজই করতে হয়। আর যেহেতু ঠান্ডা লেগেছে, দু একজনের ভিডিও ছাড়া দেখা যায় যে বেশিরভাগ ভিডিও দেখতে পাচ্ছি না। আর এই যে আমার কাশি এসে যাচ্ছে, গলা একদমই ব্যথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।